সাম্য আমাদের ভাই, তার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আমাদের ভাই সাম্য হত্যার বিচারের দাবিতে আমরা এখানে জড়ো হয়েছি। 7 দিন কেটে গেল, তারপরে আমরা সাম্য হত্যার আজকে বিচার পাচ্ছি না। আজকে যখন উপদেষ্টারা বিভিন্ন জায়গায় তারা তাদের ক্ষমতা ধরে রাখার ব্যস্ত, যারা ছাত্র উপদেষ্টা, যারা একসময় আমাদের ভাই ছিল বৈষম্য বিরোধী, তারা আজকে নিজেরা স্বার্থপরের মতো আচরণ করতেছে। আমাদের কাছে মনে হচ্ছে আজকে যখন এনসিপির আহ্বায়ক যিনি, উনি নিজে আজ পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেন নাই, যা আমাদের সকলকে হৃদয়কে নাড়া দিয়েছে। উনি শুধু মনে হচ্ছে একটি দলের শুধু দায়িত্ব নিয়েছেন, উনি সারা বাংলাদেশের দায়িত্ব নেন নাই। বাংলাদেশের মানুষ কিন্তু আমিত্ববাদের জন্য শেখ মুজিবকে ঘৃণা করে। আজকে সেই আমিত্ববাদ চলে এসেছে আমাদের এই ভাইদের মধ্যে। মনে হয় শেখ মুজিব শেখ হাসিনার প্রেতাত্মা তাদের মধ্যে ভর করেছে। তাদের মধ্যে যদি এই প্রেতাত্মারা ভর করে, বাংলাদেশের মানুষ যেভাবে শেখ মুজিব শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, সেইভাবে আপনাদেরকেও লাল কার্ড দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আপনারা অতীত থেকে শিক্ষা নিন। আজকে সাম্য মারা গিয়েছে, সে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের একজন বীর যোদ্ধা। উনি কিন্তু এই দেশের জন্য কাজ করে যেতে, ওনার 2 দিন আগেই এই শাহবাগে অনেকে জাতীয় সঙ্গীতকে হরণ করতে চেয়েছিল, অনেকে জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সাম্য। আজকে তাকে উদ্দেশ্যমূলকভাবে আবরার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছিল, আমাদের ধারণা সেই একইভাবে হত্যা করা হয়েছে। এবং বিভিন্ন আমার মনে হচ্ছে সংগঠনের ইন্ধন আছে, তারা সাম্যর জিনিসটা বাইপাস করে যাচ্ছে, কিন্তু বাইপাস করলে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাইপাস করে দিবে, এটা আপনারা মাথায় রাখবেন। আর আপনারা যেভাবে আগাচ্ছেন, যেভাবে প্রশাসনের গতি, আমাদের মনে হয় কচ্ছপের গতিও এর থেকে গতিতে চলে। 7 দিন হওয়ার পরও আমরা বিচার পাচ্ছি না। আমাদেরকে কেন আবার রাজপথে দাঁড়াতে হবে? আমাদেরকে কেন আবার এই শাহবাগে দাঁড়াতে হবে? মানুষের কোনো জনদুর্ভোগ, আমরা চাই না কারো কোনো জনদুর্ভোগ হোক। আমরা চাই বাংলাদেশের মানুষ যে দ্বিতীয় স্বাধীনতা যাতে ভোগ করতে পারে। আজকে অনেকে ইসলামিক লেবাসে এবং অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্য হত্যার বিচারকে তারা বাইপাস করে যাচ্ছে। তারা চাচ্ছে না সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত হোক। এর বিরুদ্ধেই আমাদের আজকে এখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এই শাহবাগে। তো চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করে গিয়েছে। আজকে এই সাম্য হত্যার প্রতিবাদের জন্য যতক্ষণ পর্যন্ত আমরা ব্যয় বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ন্যূনতম কোনো পিছপা হব না। আমরা শেখ হাসিনা শেখ মুজিবকে রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীর দর্পে সারা জীবন আন্দোলন করে গেছে, কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে নাই। আমাদের ভাইয়েরা মজলুম ছিলেন, আমরা তাদেরকে মজলুম হিসাবেই ভাবতে চাই। তারা অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের অনেকে সুবিধাভোগী, আমরা কিন্তু প্রশ্ন তুলি নাই, কিন্তু এখন থেকে আমরা প্রশ্ন তুলব, এই সুবিধাভোগীরা কেন বাংলাদেশের সকল জায়গায় সরকারি জায়গায় বসে আমাদেরকে কেন বৈষম্যের শিকার হতে হবে? আমরা কেন, ছাত্রদল কেন বৈষম্যের শিকার হবে? সাম্য আমাদের ভাই, তার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। এবং যারা উপদেষ্টায় বসে, সরকারি সচিবালয়ে বসে তারা যে ক্ষমতার খেলা, টাকার খেলায় লিপ্ত হয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে। সারা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে আমরা চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হব এবং নির্বাচনকে বিলম্ব কেউ যাতে না করতে পারে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা যমুনায় যেতে চাই না, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বন্ধু, তারা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং সাম্য হত্যার বিচার, আমাদের ভাই পারভেজ হত্যার বিচার, প্রত্যেকটি সুষ্ঠু তদন্ত আমরা দাবি করছি। আমরা প্রত্যেকের বিচারের দাবিতে আমরা এই রাজপথে আমরা চাই না। হাসিনা বিরোধী আমরা আন্দোলন করেছি, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সকল আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রভাগে ছিল, তারা কোনোদিন আপোষ করে নাই। এই সাম্য হত্যার বিচারের দাবিতেও তারা কোনোদিন আপোষ করবে না। এবং আমরা আমাদের ভাই সাম্য, সে স্যার এফ রহমান হলের নির্বাচিত সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিল এবং সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী। তার কণ্ঠরোধ করে তারা মনে করেছিল ছাত্র দলের কণ্ঠরোধ করবে, কিন্তু ছাত্র দলের সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় বীজ বপিত হয়েছে। এই বীজ কোনোভাবেই তারা উন্ঠিত করতে পারবে না এবং আমরা আমাদের ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। এবং আমরা দাবি জানাইতে চাই, আমাদের যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ভাইয়েরা
স্যাক্রিফাইস করলো, আমাদের কিন্তু সকলের ব্লাড আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমরা কোনোদিন কোনো বৈষম্য করি নাই, আমরা নিজেরা বৈষম্যের শিকার। আমরা আমাদের ভাইদেরকে মজলুম হিসাবে পেয়েছিলাম, আজকে তারাই আবার সেই বৈষম্য বিরোধী ভাইরা আমরা দেখতেছি তারা এখন নিজেরাই জালিম হয়ে গিয়েছে। আমরা চাই আমাদের ভাইরা মজলুম থাকুক, বাংলাদেশের মানুষ আপনাদেরকে মজলুম হিসেবে দেখতে চায়, জালিম হিসেবে দেখতে চায় না। পূর্ণাঙ্গ রূপে বিচার না হওয়া পর্যন্ত এবং হত্যাকারীদের ফাঁসির কাস্টে না ঝুলানো পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং রাজপথেই থাকবো ইনশাল্লাহ।